Hello, applied mathematicians. How are you? After a long break, we are going to study physics, right? Okay. Before starting this coronavirus pandemic, most probably we are discussing about the topic on pure substance, right? ফাইন। পিওর সাবস্টেন্স নিয়ে আমরা ক্লাসে যতগুলো লেকচার দিয়েছিলাম বা যে কয়েকটা জিনিস দিয়েছিলাম তাতে কি কি কভার করেছিলাম, পিওর সাবস্টেন্স কী জিনিস, এটার প্রপার্টিসগুলো কীরকম, এবং ফেজ চেঞ্জ প্রসেস, অর্থাৎ কোনো একটা পিওর সাবস্টেন্স সে সলিড স্টেটে আছে নাকি লিকুইড স্টেটে আছে নাকি গ্যাস স্টেটে আছে, এটা ডিপেন্ড করে কতগুলো প্যারামিটারের উপর, যেমন টেম্পারেচার, pressure, volume, etc. Right? So TV diagram has already done in the class before starting this pandemic. So today we are going to talk about the TP diagram of a pure substance. T stands for temperature and P stands for pressure, right? So let's have a look on the TP diagram of a pure substance. TP diagram of a pure substance আমরা এটা শুরু করার আগে আমরা যদি একটু রিক্যাপ করি, there are three phases of matter আমি জানি. So one is liquid phase. So আমার আগে অবশ্য সলিড লেখা উচিত. So one is solid, liquid and gas, right? সো সলিডকে আমরা অনেক সময় আইস বলে থাকি, লিকুইডকে আমরা ওয়াটারের সাথে কম্পেয়ার করে থাকি, অ্যান্ড গ্যাসকে আমরা স্টিম বা ভেপার নামেও ডেকে থাকি, রাইট? সো এখন প্রেশার অ্যান্ড টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর. প্রেশার অ্যান্ড temperature, these two factors are very important. This can help us in determining the state of the matter, whether it is in the solid phase or liquid phase or gas phase. যেমন ব্যাপারটা এরকম না যে একটা ম্যাটেরিয়াল সবসময় হয় সলিডে থাকবে, না হয় লিকুইডে থাকবে, না হয় গ্যাসে থাকবে। ব্যাপারটা কিন্তু এরকম না। একই পিওর সাবস্টেন্স একসাথে সাইমালটেনিয়াসলি সলিড এবং লিকুইড দুটো স্টেটে থাকতে পারে, লিকুইড অ্যান্ড গ্যাস দুটো স্টেটে থাকতে পারে, সলিড অ্যান্ড গ্যাস দুটো স্টেটে থাকতে পারে, অথবা একই সাথে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস এই তিনটা স্টেটেও থাকতে পারে। এখন এগুলো কে ডিটারমাইন করবে? পি অ্যান্ড টি, প্রেশার অ্যান্ড টেম্পারেচার, আর দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্টস দ্য এক্সিস্টেন্স অ্যান্ড কোএক্সিস্টেন্স অফ দিজ থ্রি phases. So pressure and temperature, these are very important factor in these cases, right? So যখন কোনো একটা সলিড, যেমন আমরা যদি আইসকে হিট দেওয়া শুরু করি, সো দ্য আইস ইজ টু বি কনভার্টেড ইন্টু লিকুইড ওয়াটার, রাইট? সো যখন কোনো একটা ম্যাটেরিয়াল একটা স্টেট থেকে আরও একটা স্টেটে তার যে কনভার্ট হয়, এই কনভার্সন প্রসেসকে আমরা বলি ফেজ চেঞ্জ প্রসেস, অর্থাৎ একটা ফেজ থেকে আর একটা ফেজে যাওয়া, সলিড থেকে লিকুইড ফেজে যাওয়া অথবা লিকুইড থেকে গ্যাস ফেজে যাওয়া, রাইট? সো মেজর টাইপস অফ ফেজ ট্রানজিশনস, আমরা সাধারণত মেজর টাইপস অফ ফেজ ট্রানজিশন কাদেরকে বলি? যেমন আমি সলিড থেকে লিকুইডে যেতে পারি, লিকুইড থেকে আমি গ্যাসে যেতে পারি, রাইট? ঠিক ইনভার্সলি অপোজিট ডিরেকশনে আমি আসতে পারি, গ্যাস থেকে আমি লিকুইডে যেতে পারি, লিকুইড থেকে আবার আমি সলিড ফেজে যেতে পারি। আমি যেতে পারি না, কোনো একটা পিওর সাবস্টেন্স যেতে পারে। ওকে, ইন্টারেস্টিং, হাউ ফানি। ওকে, এগেইন সলিড থেকে কোনো একটা পিওর সাবস্টেন্স সরাসরি ক্যান বি কনভার্টেড ইনটু গ্যাস, বিউটিফুল গ্যাস। আর গ্যাসকে আমরা অনেক সময় ভেপার বলে থাকি, রাইট? আবার গ্যাস বা ভেপার অথবা স্টিম can be converted into solid directly without having a conversion into the liquid phases, right? So যখন কোনো একটা ম্যাটেরিয়াল সলিড থেকে লিকুইড ফেজে যাবে, এই প্রসেসটাকে আমরা বলি মেল্টিং,
মেল্টিং, মেল্টিং অথবা অনেক সময় এটাকে ফিউশন নামেও আমরা ডেকে থাকি। যখন কোনো ম্যাটেরিয়াল লিকুইড থেকে গ্যাস ফেজে তার ট্রানজিশন হয় তখন আমরা এটাকে বলি ভ্যাপোরাইজেশন, ভ্যাপোরাইজেশন, অথবা আমরা এটাকে আরও একটা নাম দিয়ে থাকি ইভাপোরেশন, রাইট, ইভাপোরেশন। উল্টো দিকে যখন আমরা আসি, যখন কোনো একটা পিউর সাবস্টেন্স গ্যাস ফেজ থেকে লিকুইড ফেজে ফেজ ট্রানজিশন হয় তখন এটাকে আমরা বলি কনডেনসেশন, কনডেনসেশন, রাইট। যখন লিকুইড থেকে সলিড ফেজে যায় তখন আমরা এটাকে বলি ফ্রিজিং, ফ্রিজিং অর সলিডিফিকেশন, রাইট, সলিডিফিকেশন বলা হয়ে থাকে। একটা মজার কথা মনে পড়লো সলিডিফিকেশনটা উচ্চারণ করতে গিয়ে, যদিও ডিকশনারিতে একটা শব্দ নেই কিন্তু তারপর বলা হয়ে থাকে যে পৃথিবীর সব থেকে লম্বা শব্দ হচ্ছে ফ্লসি নসি নিহিলিফিলিফিকেশন, ফ্লসি নসি নিহিলিফিলিফিকেশন, রাইট। ওকে, স্পেলিংটা আমি জানি কিন্তু এখন তোমাকে জানাতে চাচ্ছি না, এটা তুমি নিজের উদ্যোগে জেনে নেবে। ওকে, ফাইন। সো লিকুইড থেকে যখন সলিডে যাচ্ছে আমরা তাকে বলছি ফ্রিজিং আর সলিডিফিকেশন। এখন ফর এক্সাম্পল কোনো একটা পিউর সাবস্টেন্স সলিড থেকে সরাসরি গ্যাস বা ভেপার ফেজে কনভার্ট হয়ে গেল, এটাকে বলা হয় সাবলিমেশন, সাবলিমেশন। অথবা ইনভার্সলি যদি গ্যাস বা ভেপার থেকে সরাসরি সলিডে কনভার্ট হয় আমরা এই প্রসেসটাকে বলি ডিপোজিশন। দিস অল আর দ্য মেজর টাইপস অফ ফেজ ট্রানজিশনস, রাইট। এখন আমরা যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে টিপি ডায়াগ্রাম অফ এ পিউর সাবস্টেন্স অথবা ফেজ ডায়াগ্রাম। এটা মেইনলি টিপি ডায়াগ্রামকে টিপি ডায়াগ্রাম অফ এ পিউর সাবস্টেন্স ইজ কমনলি নোন অ্যাজ সিম্পলি ফেজ ডায়াগ্রাম, রাইট। ওকে, এখন যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম মূলত কি প্রকাশ করে, কি ইন্ডিকেট করে, কি সামারাইজ করে। ওকে, বেসিক্যালি ফেজ ডায়াগ্রাম সামারাইজেস দ্য ইনফরমেশন গ্রাফিক্যালি, মোটামুটি আমরা গ্রাফিক্যালি এটা দেখব, অ্যাবাউট দ্য ফেজ অফ এ সাবস্টেন্স আন্ডার ভ্যারিয়াস টেম্পারেচার অ্যান্ড প্রেশার কন্ডিশন। অর্থাৎ ফেজ ডায়াগ্রাম কী করে, স্পেসিফাই করে দ্য ফিজিক্যাল স্টেট অফ এ সাবস্টেন্স ইফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার ভ্যারি। যদি টেম্পারেচার অ্যান্ড প্রেশারকে ভ্যারি করা হয় তাহলে কোনো একটা পিউর সাবস্টেন্স কোন স্টেটে থাকবে, অথবা কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড প্রেশারে কোনো একটা পিউর সাবস্টেন্স কোন স্টেটে থাকবে। এটা কি সলিডে থাকবে, নাকি লিকুইডে থাকবে, নাকি গ্যাসে থাকবে, নাকি একসাথে সলিড এবং লিকুইড দুটো স্টেটে থাকবে, নাকি একসাথে লিকুইড অ্যান্ড সলিড দুটো স্টেটে থাকবে, নাকি একসাথে সলিড অ্যান্ড গ্যাস দুটো একসাথে থাকবে, নাকি একই সাথে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস তিনটে স্টেটেই থাকবে। ইজ ইট পসিবল ম্যান? Yes, this is possible. Let's have a look. নর্মালি তুমি যত রকম পিউর সাবস্টেন্সই নাও না কেন, একটা একটা আমি যদি একটা ফেজ ডায়াগ্রাম আঁকি, প্রেশার ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রাম, ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে প্রেশার ডিনোটেড বাই সিম্বল পি, অ্যান্ড এদিকে হচ্ছে টেম্পারেচার যেটিকে আমরা টি দিয়ে প্রকাশ করব। ইউনিট নিয়ে আমরা এখন ভাবছি না, আমরা যে কোনো ইউনিট নিয়ে কাজ করতে পারি, রাইট। সো টিপিক্যালি অল পিউর সাবস্টেন্স ফলো আ টিপিক্যাল ফেজ ডায়াগ্রাম। সেটা অনেকটা এরকম, রাইট। এখন মজার ব্যাপার হচ্ছে আমি কি আঁকলাম। ওকে, এটা তো কিছুই হয়নি। ছোটো সময় এরকম গাছের ডাল ভেঙে আমরা যেটা করতাম, গাছের ডাল ভেঙে এখানে একটা রাবার জাতীয় কিছু দিয়ে গুলির মতো বানিয়ে আমরা পাখিকে ছুঁড়ে মারতাম, রাইট। নামটা ভুলে গেছি, কী যেন বলে এটার, অনেকটা দেখতে এরকম। ওকে, ফাইন। তুমি দেখো এখানে আমি 3টা লাইন ড্র করেছি। এটা একটা সলিড লাইন, এটা আরও একটা সলিড লাইন, এটা আরও একটা সলিড লাইন, এবং এটা হচ্ছে এটার জাংশন যেখানে এই 3টা সলিড লাইন মিট করেছে, রাইট। সো দিস পয়েন্ট ইজ দ্য জাংশন। ওকে, সো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি
যে দ্য ডায়াগ্রাম কনসিস্টস অফ রিজিয়নস, এটা একটা রিজিয়ন, এইটা একটা রিজিয়ন অ্যান্ড এইটা একটা রিজিয়ন। এই রিজিয়নটা আসলে এক একটা ফেজ ইন্ডিকেট করছে, রাইট? এক একটা ফেজ ইন্ডিকেট করছে। যেমন এই রিজিয়নটা হচ্ছে আমার সলিড ফেজ, সলিড ফেজ। এটা হচ্ছে আমার লিকুইড ফেজ, লিকুইড ফেজ। অ্যান্ড এই রিজিয়নটা হচ্ছে আমার গ্যাস ফেজ, গ্যাস ফেজ। ডেফিনেটলি এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, তিনটা রিজিয়ন আছে। তিনটা রিজিয়নকে আমরা বাউন্ডারি অথবা লাইন দিয়ে, ডিমার্কেশন লাইন দিয়ে সেপারেট করেছি, তাই না? এই লাইনগুলো মোটামুটি কী বোঝায়, এই লাইনগুলো বলতে তুমি কী বুঝো? ওকে, এখন ইচ লাইন বিটুইন টু রিজিয়নস, ইচ লাইন বিটুইন টু রিজিয়ন, সলিড অর গ্যাস, সলিড অর লিকুইড, অর লিকুইড অ্যান্ড গ্যাস, এই প্রত্যেকটা লাইন বিটুইন টু রিজিয়নস ইন্ডিকেট করে কি? ইন্ডিকেট করছে যে যে এখানে 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 যতগুলো পয়েন্ট আমি নিতে পারি, অথবা এই লাইনের উপর যতগুলো পয়েন্ট নিতে পারি, এই লাইনের উপর যতগুলো পয়েন্ট আমি নিতে পারি, সেই পয়েন্টের করেসপন্ডিং টেম্পারেচার, ফর এক্সাম্পল এই পয়েন্টের করেসপন্ডিং টেম্পারেচার অ্যান্ড করেসপন্ডিং প্রেশার, এই টেম্পারেচার এবং এই প্রেশারে একটা পিওর সাবস্টেন্স দুইটা স্টেটে থাকতে পারে। ওকে ওকে ফাইন, এখানে যাওয়ার আগে আমি বলে নেই, যদি আমি এই পয়েন্টে আমি হিসাব করি, শুধুমাত্র এই পয়েন্ট সলিড ফেজের ভেতর, এই পয়েন্টের করেসপন্ডিং টেম্পারেচার হচ্ছে এইটা, করেসপন্ডিং প্রেশার হচ্ছে এইটা, তাহলে এই টেম্পারেচার এবং এই প্রেশারে যদি কোনো পিওর সাবস্টেন্স থাকে, সে আসলে সলিড। যদি আমি এখানে একটা পয়েন্ট নেই, যদি আমি এখানে একটা পয়েন্ট নেই, তাহলে এই টেম্পারেচার অ্যান্ড এই প্রেশারে কোনো একটা পিওর সাবস্টেন্স শুধুমাত্র লিকুইড স্টেটে থাকবে। যদি এখানে কোনো একটা পয়েন্ট নেই এই রিজিয়নে, তাহলে এই কন্ডিশনে সেই পিওর সাবস্টেন্সটা শুধুমাত্র গ্যাস ফেজে থাকবে। বাট যদি আমি লাইনের উপরে কোনো পয়েন্ট নেই, তাহলে ঘটনা কিন্তু একটু অন্যরকম ঘটবে। ফর এক্সাম্পল, সলিড এবং লিকুইড ফেজ যে লাইন দিয়ে সেপারেটেড, সেই লাইনের উপরে আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের একটা করেসপন্ডিং টেম্পারেচার অ্যান্ড এই পয়েন্টের করেসপন্ডিং প্রেশার, অর্থাৎ এই কন্ডিশনে, এই টেম্পারেচার অ্যান্ড এই প্রেশার কন্ডিশনে কোনো একটা পিওর সাবস্টেন্স শুধুমাত্র সলিড ফেজে থাকবে না, শুধুমাত্র লিকুইড ফেজে থাকবে না। দিস টু ফেজেস কোএক্সিস্ট সাইমালটেনিয়াসলি, রাইট? এটাকে আমরা বলবো সলিড লিকুইড ফেজ, এই প্রেশার এবং এই টেম্পারেচারে। ঠিক একইভাবে এই কন্ডিশনে হচ্ছে কি, সলিড গ্যাস ফেজ, দুটো ফেজ কোএক্সিস্ট করবে একসাথে। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং টেম্পারেচার অ্যান্ড প্রেশারে এটা লিকুইড অ্যান্ড গ্যাস, এই দুটো ফেজে কোএক্সিস্ট করবে। ফানি, রাইট? And this phase diagram is almost typical for almost all pure substances. So in general, solid phase জন্য টেম্পারেচার অ্যান্ড প্রেশারের যদি আমি একটু ব্যাখ্যা দেই, তাহলে এখানে হাই, দেখো হাই প্রেশার, এটার প্রেশার হাই বাট লো টেম্পারেচার। এখানে হাই প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার রিলেটিভলি, রাইট? এখানে রিলেটিভলি লো প্রেশার হাই টেম্পারেচার, সো লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার রিলেটিভলি। ওকে ফাইন, এখন হচ্ছে আমরা দেখব কেন আসলে এরকম হয় এবং এটার ইন্টারনাল স্ট্রাকচার আমাদের কী ধারণা দেয় যে কেন এরকমটি হচ্ছে, কেন এরকমটি হচ্ছে। একটু যদি আমি ড্রয়িংটা একটু আবার করি, আমাকে অনেকগুলো এরকম গ্রাফ আজকে ড্র করতে হবে। এদিকে হচ্ছে প্রেশার, এদিকে হচ্ছে টেম্পারেচার। যদি সিম্পলি আঁকি এরকম করে, তুমি সুন্দর করে বই দেখে কীভাবে এক্স্যাক্টলি আঁকতে হয় সেটা দেখে নিবা। সো তিনটা পয়েন্ট, রাইট? অ্যান্ড এটা হচ্ছে আমার সলিড, এটা হচ্ছে আমার লিকুইড এবং এটা হচ্ছে আমার গ্যাস ফেজ, রাইট? এখন যদি আমি সলিড ফেজের এই পয়েন্টের কথা চিন্তা করি এবং এটাকে যদি আমি ম্যাগনিফাই করে দেখি যে সলিডের ভেতরে কি আছে, তাহলে কি দেখব? আমরা জানি যে সলিডের ভেতর অ্যাটম থাকে, খুবই ক্লোজলি কম্প্যাক্ট এবং এই অ্যাটমগুলোর একটা ভাইব্রেশন সম্ভব, দে আর নট অ্যাট রেস্ট, রাইট?
দে আর নট অ্যাট রেস্ট। আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়ি ফিজিক্সে তখন এই কনসেপ্টগুলো আরও বেশি ভালো হয়, ক্লিয়ার হয়। বা আমাদের ফিজিক্সে থার্ড ইয়ারে সলিড স্টেট ফিজিক্সে আমাদের আছে এরকম ভাইব্রেশন নিয়ে আলোচনা আছে, সলিডের ভাইব্রেশন, অ্যাটমিক ভাইব্রেশন নিয়ে। সো এগুলো কিন্তু রেস্টে না, এগুলো সবসময় তার ইকুইলিব্রিয়াম স্টেট থেকে একটা 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 মোশনে থাকে, রাইট? সো অ্যাটমস আর ভাইব্রেটিং অ্যাট দ্যার ইকুইলিব্রিয়াম পজিশন। সো অ্যাটমস পজিশনস আর রেস্ট্রিক্টেড, তারা অনেক দূর চাইলেই যেতে পারে না। ওকে, এটা হচ্ছে সলিডের জন্য। লিকুইডের জন্য যদি আমি নেই, ঠিক এখানে যদি পয়েন্টটাকে আমি ম্যাগনিফাই করে দেখি, তাহলে লিকুইডের জন্য দ্য অ্যাটমস আর স্টিল রেস্ট্রিক্টেড, বাট তাদের মুভমেন্টটা সলিডের চেয়ে বেশি, রাইট? সলিডের চেয়ে বেশি বেশি আর তার মানে হচ্ছে অ্যাটমের যে পজিশনগুলো, দ্যাট অ্যাটমিক পজিশনস আর মাস লেস রেস্ট্রিক্টেড কম্পেয়ার টু দ্য সলিড ফেজ, রাইট? সো গ্যাসে যদি আমরা এই পয়েন্টকে একটু ম্যাগনিফাই করে যদি দেখি, তাহলে দেখব যে অ্যাটমের বা গ্যাস মলিকুলের যে পজিশনগুলো, তারা একটা থেকে আরেকটা অনেক দূরে থাকে, এক্সেপ্ট দে আর মেকিং কলিশন। তারা যখন কলাইড করবে, সংঘর্ষে অংশ নেবে, ডেফিনেটলি দে আর মুভিং ইন র্যান্ডম ডিরেকশন, রাইট? ছুটোছুটি করছে, অ্যান্ড র্যান্ডম ডিরেকশনে ছুটোছুটি করতে গিয়ে তারা কিন্তু একটা আরেকটার সাথে কলিশনে পার্টিসিপেট করে, রাইট? সেই কলিশনে যখন পার্টিসিপেট করে অথবা যারা অ্যাপ্রোচ টু কলাইড, তখন তারা খুব কাছে থাকে, আদারওয়াইজ দে আর ফার ফার অ্যাপার্ট, রাইট? সো এটা হচ্ছে আমাদের মূলত ম্যাগনিফাইং ভিউ, রাইট? ম্যাগনিফাইং ভিউ। এখন যেটা আমি দেখতে চাই, যে যদি আমি এইখানে একটা পয়েন্টকে ম্যাগনিফাই করে দেখি, ঠিক এইখানে যদি একটা পয়েন্টকে ম্যাগনিফাই করে দেখি, তাহলে কি হয়? অর্থাৎ এটা হচ্ছে সলিড অ্যান্ড লিকুইড লাইনের যে যে সেপারেশন লাইন, তার উপরে ফাইন যে এইখানে এই পয়েন্টের করেসপন্ডিং যে টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এই কন্ডিশনে কোনো একটা স্টেটে যদি আমি একটু ম্যাগনিফাই করে দেখি, তাহলে কি দেখব? আমি দেখব যে এইখানে অ্যাটমগুলোর কম্প্যাক্ট পজিশনও আছে অ্যান্ড লিকুইডের মতো একটু দূরেও আছে। এগুলো সাইজ ছোট করে দেখাচ্ছি না, যেহেতু অনেক এটাই ছোট হয়ে গেছে, বক্সটাই আমার ছোট হয়ে গেছে, সেজন্য অ্যাটমের সাইজ ছোট করে দেখানো হলো, বাট তারা কিন্তু সাইজে ছোট না, রাইট? অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে তুমি দেখো এখানে দুটো ফেজ একসাথে কোএক্সিস্ট করছে, অর্থাৎ সলিড অ্যান্ড লিকুইড। এখন কেন এটা হচ্ছে? এটা আসলে কি হয়? আমরা বলি যে যখন সলিড থেকে, অর্থাৎ এখান থেকে যখন আমি সামনের দিকে যাচ্ছি আমি, তখন এখানকার টেম্পারেচার চেয়ে এখানকার টেম্পারেচার বেশি, যদিও আমি প্রেশারকে কনস্ট্যান্ট ধরি, ডাজন্ট ম্যাটার। সো এখানে আসলে কি হচ্ছে? এখানে আসলে দেখা যাচ্ছে যে কিছু পরিমাণ লিকুইড হ্যাজ বিন মেল্টেড টু ফর্ম আ লিকুইড স্টেট, রাইট? তার মানে হচ্ছে এখানে মেল্টিং হচ্ছে, একটা ফেজ চেঞ্জ হচ্ছে, মেল্টিং হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এখানে যে শুধুমাত্র মেল্টিং হয় তা না, যে অংশটা সলিড থেকে মেল্টেড হয়ে লিকুইড স্টেটে গেছে, সেই লিকুইড থেকে আবার ইনভার্সলি ফেজ ট্রানজিশন হয়ে সলিডও আসতে পারে। অর্থাৎ এখান থেকে যদি একটা অ্যাটম তার একটা অ্যাটম এখান থেকে যদি লিকুইড ফেজে যায়, তাহলে লিকুইড ফেজ থেকে আবার অ্যাটম আবার সলিড ফেজে আসতে পারে। তার মানে এখানে একই সাথে দুটো ঘটনা ঘটছে। কি ঘটনা? একটা হচ্ছে ফ্রিজিং হচ্ছে, এবং আরেকটা হচ্ছে কি সলিডিফিকেশন হচ্ছে। একটা হচ্ছে মেল্টিং হচ্ছে, আরেকটা হচ্ছে ফ্রিজিং হচ্ছে। ফ্রিজিং অ্যান্ড সলিডিফিকেশন একই শব্দ। একটা মেল্টিং অর ফিউশন, আর ফ্রিজিং অর সলিডিফিকেশন আমরা কমপ্লেক্স না করি। সো তার মানে এখানে একই সাথে মেল্টিং অ্যান্ড ফ্রিজিং হচ্ছে। মেল্টিং অ্যান্ড ফ্রিজিং আর অকারিং অ্যাট দ্য সেম টাইম। ইন আদার ওয়ার্ডস আমি বলতে চাই, দ্য নাম্বার অফ particles moving from solid to liquid state are equal or is equal to the number of particles that are moving from liquid to solid state, definitely per unit time, প্রতি একক সময়ে সলিড স্টেট থেকে যতগুলো পার্টিকেল লিকুইড স্টেটে কনভার্ট হচ্ছে, ঠিক একই সময়ে ঠিক তত সংখ্যক লিকুইড পার্টিকেল is being converted into solid phase, right? And hence we call it equilibrium,
রাইট? সেজন্য এই লাইনগুলোকে আমরা ইকুইলিব্রিয়াম লাইন বলি, ইকুইলিব্রিয়াম লাইন বলি। ঠিক একই জিনিসটা যদি আমি টেক আ পয়েন্ট অন লিকুইড গ্যাস লাইন, যদি এই লিকুইড গ্যাস লাইনের উপর একটা পয়েন্ট আমরা হিসেব করি, কমপ্লেক্স হয়ে যাবে, আমি অন্য একটা পেজ ইউজ করি। ওকে, অন্য একটা পেজ আমি ইউজ করি। ফাইন, ইটস ইন্টারেস্টিং রাইট? একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা, আশা করছি ইউ উইল ফাইন্ড সাম ইন্টারেস্ট। সো এটা হচ্ছে আমার প্রেশার, এটা হচ্ছে আমার টেম্পারেচার, রাইট? সো দিস ইজ প্রেশার অ্যান্ড দিস ইজ টেম্পারেচার। আমি আরও একবার গ্রাফটা আঁকি। সো এটা হচ্ছে আমার সলিড, এটা হচ্ছে লিকুইড, অ্যান্ড দিস ইজ গ্যাস ফেজ। সো টেক আ পয়েন্ট অন লিকুইড গ্যাস লাইন। ওকে, আমি এখানে একটা লাইন নিলাম। এখানে একটা লাইন নিয়ে যদি আমি ম্যাগনিফাই করে দেখি তাহলে কি ঘটনা ঘটে, আমি দেখতে পাচ্ছি যে লিকুইড অ্যান্ড গ্যাস দুটো স্টেটে আছে। অর্থাৎ এখান থেকে প্রতি একক সময়ে যতগুলো পার্টিকেল ইজ বিং কনভার্টেড ইন্টু গ্যাস ফেজ, ঠিক গ্যাস ফেজ থেকে একই সময়ে ততগুলো পার্টিকেল ইজ বিং কনভার্টেড ইন্টু লিকুইড ফেজ। তার মানে অ্যাট দিস পয়েন্ট ভ্যাপোরাইজেশন অ্যান্ড কনডেনসেশন আর অকারিং অ্যাট দ্য সেম টাইম, রাইট? ভ্যাপোরাইজেশন, লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হওয়াকে ভ্যাপোরাইজেশন বলে, অ্যান্ড গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হওয়াকে ফেজ চেঞ্জকে আমরা বলি কনডেনসেশন। তার মানে ভ্যাপোরাইজেশন অ্যান্ড কনডেনসেশন আর অকারিং অ্যাট দ্য সেম টাইম। The number of particles moving from liquid to gas per unit time must be equal to the number of particles that are moving from gas to liquid per unit time, and hence we call it equilibrium line, right? ঠিক একই রকমভাবে যদি আমি সলিড এবং গ্যাস এই লাইনের উপর একটা এই পয়েন্টের উপর যদি আমি ম্যাগনিফাইং ভিউটা আমি দেখি তাহলে কি দেখতে পাবো? সলিডে কম্প্যাক্ট স্টেটে আছে, বাট এখানে আবার গ্যাস ফেজও পেয়ে যাচ্ছি, অর্থাৎ একই সাথে সলিড এবং গ্যাস দুটোই পাচ্ছি। তুমি এখন দেখো সরাসরি সলিড থেকে গ্যাসে কনভার্ট হয়েছে, রাইট? সরাসরি সলিড থেকে গ্যাসে, তার মানে কি হচ্ছে? এটা সাবলিমেশন। আবার গ্যাস থেকে একই সময়ে সলিড হচ্ছে, কি হচ্ছে? ডিপোজিশন, রাইট? হ্যাঁ, ইন্টারেস্টিং। কেন হয়, কি হয় সেটা আমরা আরেকটু পরে আরও ভালোভাবে জানার চেষ্টা করব। তার মানে হচ্ছে the number of particles that are moving from solid to gas state must be equal to the number of particles that are moving from gas to solid state, right? so এখানে যেটা হচ্ছে, এখানে আমরা বলবো হচ্ছে ডিপোজিশন অ্যান্ড সাবলিমেশন আর অকারিং অ্যাট দ্য সেম টাইম। ডিপোজিশন অ্যান্ড সাবলিমেশন আর অকারিং অ্যাট দ্য সেম টাইম। অ্যান্ড অবশ্যই এই পয়েন্ট তুমি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টে যদি ম্যাগনিফাই করে দেখো তুমি দেখবে যে এখানে সলিড এবং গ্যাস দুটো ফেজ আছে। কোন কন্ডিশনে? এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টের যে করেসপন্ডিং টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেই টেম্পারেচার অ্যান্ড প্রেশারে যদি আমি কোনো একটা পিওর সাবস্টেন্সকে রাখি তাহলে সে সলিড এবং গ্যাস দুটো ফেজে থাকবে। এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টে সলিড এবং লিকুইড দুটো ফেজে থাকবে। এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টে সলিড, লিকুইড এবং গ্যাস দুটো ফেজে থাকবে। তার মানে তারা কোএক্সিস্ট করছে, রাইট? সো এখন যদি আমরা অন্য আরও দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করি, দেয়ার আর টু আদার্স ইম্পর্ট্যান্ট পয়েন্টস। একটা হচ্ছে এই পয়েন্ট অর্থাৎ জাংশনটা, এবং একটা হচ্ছে লিকুইড এবং গ্যাস যে লাইন তার একদম এন্ডিং পয়েন্ট হচ্ছে এইটা। এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, এবং এই পয়েন্টটাকে আমরা বলবো ট্রিপল পয়েন্ট। আমি জানি ইউ আর ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ দিস টু নেম, ট্রিপল পয়েন্ট অ্যান্ড ক্রিটিক্যাল পয়েন্ট, বাট আই এম নট শিওর তুমি কতটুকু জানো এই বিষয়ে, হোয়াট ইজ ট্রিপল পয়েন্ট অ্যান্ড হোয়াট ইজ ক্রিটিক্যাল পয়েন্ট। সো আমরা ফিজিক্স ক্লাস যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে তুমি একটু হলেও জানবে, তোমার নলেজ একটু হলেও বাড়বে তুমি যদি ফিজিক্সের ক্লাস করো। ওকে, লেটস চেক ইট, হোয়াট ইজ কল্ড ট্রিপল পয়েন্ট অ্যান্ড হোয়াট ইজ কল্ড
ক্রিটিক্যাল পয়েন্ট, রাইট? সো এখানে যাওয়ার আগে আমি একটু ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে ট্রিপল পয়েন্টে যাওয়ার আগে আমরা লেটস টক অ্যাবাউট ক্রিটিক্যাল পয়েন্ট, রাইট? সো আমি ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমি গ্রাফটাকে আবার আঁকছি। এখানে আঁকলে ফিগারটা ভালো মতো বোঝা যাবে না, সেজন্য আঁকছি। প্রেশার অ্যান্ড টেম্পারেচার, রাইট? প্রেশার অ্যান্ড টেম্পারেচার। Okay, this is our critical point, right? এখন এটা হচ্ছে আমার লিকুইড অ্যান্ড এই ফেজটা হচ্ছে আমার গ্যাস, রাইট? সো ক্রিটিক্যাল পয়েন্টে যাওয়ার আগে আমি ক্রিটিক্যাল পয়েন্টের আশেপাশে একটা লিকুইড রিজিয়নে একটা গ্যাস রিজিয়নে দুটো পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব। ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমার একটা পয়েন্ট যেটা লিকুইড রিজিয়নে পড়ে, এটা হচ্ছে একটা পয়েন্ট যেটা গ্যাস রিজিয়নে পড়ে। এখানে যদি আমি একটু ম্যাগনিফাই করে দেখি তাহলে কি দেখতে পাবো? এখানে লিকুইড মলিকুল আছে, রাইট? যদি এখানে ম্যাগনিফাই করে দেখি তাহলে কি দেখতে পাবো? যে মলিকুলগুলো অনেক দূরে দূরে আছে, তার মানে হচ্ছে তারা গ্যাস ফেজে আছে, রাইট? এখন যদি আমি গ্যাস ফেজের এই পয়েন্টটাকে ম্যাগনিফাই করে দেখি, আমি যদি একটা অ্যানালাইসিস করি তাহলে কি দেখতে পাচ্ছি? দেখো, এই পয়েন্টের জন্য ডেফিনেটলি টেম্পারেচার অ্যান্ড প্রেশার দুটোই বেশ হাই, রাইট? এই পয়েন্টের করেসপন্ডিং টেম্পারেচার অ্যান্ড প্রেশার কিন্তু দুটোই হাই। যদি কোনো গ্যাস ফেজে টেম্পারেচার অ্যান্ড প্রেশার হাই করা হয় তাহলে কি হয়? তার মানে হচ্ছে ভেতরের যে গ্যাস মলিকুলগুলো আছে তারা আগে যে পরিমাণ স্পিড বা ভেলোসিটিতে মুভ করতো, এখন তাদের ভেলোসিটিটা বাড়ছে, তারা কলিশন বেশি করছে, অর্থাৎ তাদের ভেতরের প্রেশারও বেশি। তার মানে কি? তারা আসলে কলিশন যেহেতু বেশি করছে, তার মানে একটা আর একটার কাছে বেশি আসছে, তাই না? দ্য অ্যাটমস আর রিলেটিভলি ক্লোজ টু ইচ আদার। এবং এটা করতে গিয়ে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে দ্য ডেন্সিটি অফ দ্য গ্যাস ইজ রিলেটিভলি হাই। ফর এক্সাম্পল এইখানে গ্যাসের যে ডেন্সিটি দুটো সেম না, এইখানকার ডেন্সিটি মাস্ট বি হায়ার দ্যান দ্য ডেন্সিটি অফ দিস পয়েন্ট, রাইট? তার মানে এখানকার গ্যাসের ডেন্সিটি হচ্ছে আমার আরও কি হচ্ছে? বাড়ছে। এখন এইখানকার কথা তুমি চিন্তা করো, এটা হচ্ছে আমার লিকুইড রিজিয়নে কোনো একটা পয়েন্ট। এই লিকুইড রিজিয়নে আমি কোনো একটা পয়েন্ট যদি নেই তাহলে এখানেও কিন্তু টেম্পারেচার অ্যান্ড প্রেশার রিলেটিভলি হায়ার টেম্পারেচার অ্যান্ড হায়ার প্রেশারে লিকুইডের ক্ষেত্রে যে মলিকুলগুলো আছে তারা কি করছে? আগে মলিকুলগুলোর মধ্যে যে ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশন ছিল, টেম্পারেচার অ্যান্ড প্রেশার বেশি হওয়াতে সেই ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশনকে তারা কিন্তু ভেঙে ফেলছে, অর্থাৎ বন্ডিংটাকে ভাঙা তাদের জন্য সহজ হচ্ছে। তারা একটা আরেকটা থেকে একটু দূরে সরে যাচ্ছে, রাইট? তার মানে এইখানকার ডেন্সিটি কিন্তু কমছে। এখানে যে লিকুইড মলিকুলগুলো আছে তাদের ডেন্সিটি হচ্ছে কমছে। এখন এই দুটো পয়েন্ট যদি আমি এই ক্রিটিক্যাল পয়েন্টের কাছাকাছি নিয়ে যেতে চাই তাহলে কি হবে? কাছাকাছি নিয়ে গেলে গ্যাস যেটা আছে তার ডেন্সিটি বাড়বে, যেখানে কম ছিল আস্তে আস্তে বাড়ছে। অ্যান্ড লিকুইড যার ডেন্সিটি আগে বেশি ছিল এখন ব্রেকডাউন হওয়াতে সে ডেন্সিটি আস্তে আস্তে কমছে। তার মানে এখানকার স্টেট থেকে এখানকার স্টেট, এই দুটো স্টেটকে যদি আমি এই কন্ডিশনের দিকে নিয়ে যেতে চাই তাহলে গ্যাসের ডেন্সিটি বাড়ছে, লিকুইডের ডেন্সিটি কমে যখন আমি এটাকে মার্জ করব এখানে, তখন কিন্তু দুটোর ডেন্সিটি একই রকম হয়ে যাবে। তখন আমি বলতে পারবো না যে এটা কি গ্যাস ফেজে আছে নাকি এটা লিকুইড ফেজে আছে, কারণ লিকুইডের ডেন্সিটি যেরকম এখানে ডেন্সিটি তার চেয়ে অনেক কম, আবার গ্যাসের ডেন্সিটি যেরকম এখানে ডেন্সিটি তার চেয়ে অনেক বেশি। তার মানে এটা কি আসলে গ্যাস নাকি লিকুইড আমি বলতে পারছি না। So this is the critical state, this is the critical point, right? Critical point. এখন এর বাইরেও তুমি যদি যাও, এখানে যদি যাও তাহলে এই ধরনের স্টেটকে আমরা বলি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, অর্থাৎ সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। এটা পরের বিষয়, আপাতত তুমি ক্রিটিক্যাল পয়েন্ট নিয়েই ভাবো। তার মানে এটাকে যদি আমি ছাড়িয়ে যাই, এই রিজিয়নে যদি যাই অর্থাৎ এই টেম্পারেচার অ্যান্ড এই প্রেশার, এই কন্ডিশনে কোনো একটা সাবস্ট্যান্স ইজ নট লিকুইড, ইজ নট সলিড, ইজ নট গ্যাস বা ভেপার, এইখানে যেটা আছে এটাকে আমরা বলবো সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, রাইট? সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। Okay, very interesting. Now we talk about
talk about the triple point, right? Now we are going to talk about the triple point. ওকে, তার মানে ট্রিপল পয়েন্ট আমরা এটাকে কেন বলছি? ট্রিপল পয়েন্ট এটা হচ্ছে জাংশন অফ দ্য থ্রি ফেজ বাউন্ডারিজ। থ্রি phases are in equilibrium simultaneously. Equilibrium is very important. Equilibrium means যে transition from solid to liquid or liquid to solid, transition from solid to gas or gas to solid, ট্রানজিশন ফ্রম লিকুইড টু গ্যাস আর গ্যাস টু লিকুইড, যত রকম ফেজ ট্রানজিশনই হোক না কেন, নাম্বার অফ পার্টিকেল একটা আরেকটা থেকে যে কনভার্সন রেট এটা সবসময় সেম, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম, রাইট? অ্যান্ড ট্রানজিশন রেটস ফ্রম লিকুইড টু গ্যাস, গ্যাস টু সলিড, সলিড টু লিকুইড অ্যান্ড অল আর সেম, রাইট? সো এটার যে ট্রিপল পয়েন্ট বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? যদি আমি এটাকে একটু ম্যাগনিফাই করে দেখি, যদি এই পয়েন্টটাকে আমি একটু ম্যাগনিফাই করি, অর্থাৎ এটার করেসপন্ডিং টেম্পারেচার অ্যান্ড এটার করেসপন্ডিং প্রেশার, এই কন্ডিশনে নিয়ে যদি আমি কোনো একটা পিওর সাবস্টেন্সকে দেখি যে ভেতরে কি আছে, তাহলে আমি দেখতে পাবো যে সলিড এখানে আছে ধরো লিকুইড অ্যান্ড গ্যাস, এই তিনটা ফেজই সম্ভব। অর্থাৎ একই সাথে কোনো একটা পার্টিকুলার পিওর সাবস্টেন্সের যদি এই টেম্পারেচার অ্যান্ড এই প্রেশারে আমি নিয়ে যাই, তাহলে এই কন্ডিশনে কোনো একটা পিওর সাবস্টেন্স শুধুমাত্র সলিড থাকবে না, শুধুমাত্র লিকুইড থাকবে না, শুধুমাত্র গ্যাস থাকবে না, অথবা সলিড লিকুইড কোএক্সিস্ট করবে না, লিকুইড সলিড শুধু কোএক্সিস্ট করবে না, সলিড গ্যাস শুধুমাত্র কোএক্সিস্ট করবে না, বাট ইউ উইল হ্যাভ all three phases coexisting at the same time. অর্থাৎ এই কন্ডিশনে কোনো একটা পিওর সাবস্টেন্স তার সলিড ফেজ, লিকুইড ফেজ অ্যান্ড গ্যাস ফেজ, তিনটা ফেজ সে একসাথে কোএক্সিস্ট করছে। সো উই কল দিস পয়েন্ট ট্রিপল পয়েন্ট, রাইট? TRIPLE, ট্রিপল পয়েন্ট, ভেরি ইন্টারেস্টিং নেম। এই নামটা, the term triple point was given by the scientist James Thomson in 1873, and James Thomson was a brother of Lord Kelvin, right? সে লর্ড কেলভিনের ভাই ছিল হচ্ছে এই জেমস থমসন। ওকে, সো নাও এই ট্রিপল পয়েন্টের করেসপন্ডিং যে প্রেশার, এটাকে বলবো PTR, অর্থাৎ ট্রিপল পয়েন্ট প্রেশার। এটাকে বলবো হচ্ছে TTR, ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, অ্যান্ড এটা হচ্ছে আমার PTR, অর্থাৎ ট্রিপল পয়েন্ট প্রেশার। যেমন ওয়াটারের ক্ষেত্রে আমি যদি ওয়াটারকে ট্রিপল পয়েন্টে নিয়ে যেতে পারি, ওয়াটারের